আজ আপনাদের নিয়ে যাব কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইলিশের মার্কেটে, যেখানে আপনারা ইলিশ এবং অন্যান্য নদীর মাছ একদম কম দামে পেয়ে যাবেন। কিভাবে যাবেন, ইলিশ মাছের কত কি প্রাইস রয়েছে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবারে। আজ আপনাদেরকে এমন একটি মার্কেটে নিয়ে যাব যেখানে আপনারা ইলিশ মাছ একদম কম দামে পেয়ে যাবেন। প্রথমেই জানিয়ে দিই আপনারা এই মার্কেটে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে সরাসরি ডায়মন্ড হারবারগামী ট্রেনে করে আপনারা নেমে পড়বেন ডায়মন্ড হারবার স্টেশনে। ডায়মন্ড হারবার স্টেশন থেকে টোটোতে মাত্র 10 টাকা ভাড়া দিয়েই আপনারা চলে আসবেন নগেন্দ্রবাজার মাছের মার্কেটে। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে করে সরাসরি নগেন্দ্রবাজার চলে আসতে পারেন। এখন আমরা নগেন্দ্রবাজারে চলে এসেছি। এখানে কিন্তু প্রায় কয়েকশো আড়ত রয়েছে। এখানে সমস্ত রকমের নদীর মাছ পাওয়া যায় আর নদীর মাছের দাম শুরু হয় আর সব থেকে বেশি কিন্তু যে মাছটা রয়েছে সেটা রয়েছে ইলিশ মাছ, যেটা কিন্তু বাঙালির অত্যন্ত পছন্দের মাছ। ভিতরে এখন কিন্তু একদম নদী থেকে আনা টাটকা মাছের কিন্তু ডাক চলছে। পাইকারি ইলিশ মাছের দাম চলছে 150 টাকা 200 টাকা এইরকম। ভিতরে কিন্তু কয়েক হাজার লেবাররা কিন্তু এখানে মাছ বওয়ার কাজ করেন। আর যাতে না মাছের জল গায়ে পড়ে, ওনারা কিন্তু এরকম বিশেষ ধরনের পোশাক এবং জুতো ব্যবহার করেন। এখানকার ট্রান্সপোর্ট সিস্টেমও কিন্তু খুবই ভালো। অনেক দূর দূরান্তে কিন্তু মাছ যায় এখান থেকে। তাই যারা মাছ নিয়ে বিজনেস করার কথা ভাবছো তারাও কিন্তু এই জায়গায় আসতে পারেন। আড়তের পাশাপাশি যেহেতু এখানে কিন্তু বড় বড় আইস ফ্যাক্টরিও রয়েছে, তাই মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করেই কিন্তু বাইরে নিয়ে যাওয়া যায়। ভিতরে কিন্তু এরকম পাল্লা সিস্টেমে কিন্তু ইলিশ মাছ এখন ওজন করা হচ্ছে। আর এক পাল্লায় থাকে 40 কেজি করে। ভিতরের আড়তগুলোতে আপনারা খুচরো মাছ কিন্তু কিনতে পারবেন না। এখানে দেখুন একদম কিন্তু ঝাঁকা ঝাঁকা টাটকা ইলিশ মাছ এসে কিন্তু কেনাবেচা চলছে। এই যে নৌকাগুলো এবং ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলোতে করেই কিন্তু মাছ একদম সরাসরি নদী থেকে কিন্তু এই বাজারে আসে। দূরে দেখুন এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেগুলোতে ভর্তি কিন্তু ইলিশ মাছ এবং নদীর অন্যান্য মাছ কিন্তু রয়েছে। ইলিশ মাছের পাশাপাশি টাটকা ভেটকি মাছ, পমফ্রেট মাছ, আরও প্রচুর রকমের মাছ কিন্তু নদী থেকে সরাসরি এই মার্কেটে চলে আসে। আড়ত থেকে আপনারা যারা বেশি পরিমাণে মাছ কিনবেন তারা তো কিনতে পারবেনই। যদি আপনারা মনে করে থাকেন খুচরো মাছ কিনবেন, সেক্ষেত্রেও কিন্তু সামনে প্রচুর দোকান রয়েছে, সেখানে আপনারা সমস্ত রকমের মাছ কিন্তু পেয়ে যাবেন। আমিও এখান থেকে বেশ কিছু মাছও কিনে নিয়েছি। আর ইলিশ মাছ যেটা খুচরো বিক্রি হচ্ছে তার দাম শুরু হচ্ছে মাত্র 250 টাকা 300 টাকা থেকে। 200 টাকারও মাছ রয়েছে, সেগুলো একটু ছোট সাইজের রয়েছে। আর শুধুমাত্র ইলিশ মাছই নয়, তার পাশাপাশি নদীর আরো প্রচুর রকমের মাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই পমফ্রেট মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আর একদম ফ্রেশ রয়েছে। কেজি রয়েছে 550 টাকা 500 টাকা এইরকম। তার পাশাপাশি কিন্তু ভেটকি মাছও রয়েছে।
এখানে এইরকম লবস্টার আরও প্রচুর রকমের চিংড়িও কিন্তু বিক্রি হচ্ছে। এখানে আপনারা যেমন 200-300 গ্রামের ইলিশ মাছ পাবেন, এই রকমের বড় সাইজের ইলিশ মাছ যেগুলো 1 কিলো 1.5 কিলোর ওজনে রয়েছে সেগুলোও পেয়ে যাবেন। এগুলোর বিভিন্ন রকম দাম রয়েছে, কোনোটা 1200 টাকা কেজি, কোনোটা 1500 টাকা, কোনোটা 1700 টাকা কেজি রয়েছে। আর এই দোকানগুলো থেকে চাইলে আপনারা একটা মাছও কিনে নিয়ে আসতে পারেন। আর আপনারা যারা মাছ কিনে নিয়ে দূরে যাবেন তার জন্য কিন্তু ওনারা আইস দিয়ে খুব ভালোভাবে মাছটাকে প্যাকিংও করে দেন। আর নর্মালি কিন্তু এই আড়তটা বিকালের দিকেই খোলা হয়, বেশি দোকান আপনারা বিকালের দিকে গেলেই পাবেন, যত সন্ধে হয় তত বেশি দোকান বসে। এছাড়াও কিন্তু ডায়মন্ড হারবার জেটি ঘাট বা লঞ্চ ঘাটের কাছেও কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই জেটি ঘাটের কাছেও আপনারা ইলিশ মাছ, পমফ্রেট মাছ, ভেটকি মাছ পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন রকমের নদীর মাছ পেয়ে যাবেন এবং এই দোকানগুলো প্রায় সারাদিনই খোলা থাকে। তবে নগেন্দ্র বাজারের তুলনায় জেটি ঘাটের দোকান কিছুটা কম রয়েছে, কিন্তু যদি আপনারা সকালের দিকে বা দুপুরের দিকে আসেন সেক্ষেত্রে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। জেটি ঘাটের কাছে এসেও দেখলাম এখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু মাছ কিনে নিয়ে যাচ্ছেন। আর একসঙ্গে বেশি পরিমাণে মাছ কিনলে সেক্ষেত্রে দামও কিন্তু অনেকটাই কম পড়ে। তাহলে আর চিন্তা করছেন কেন, কম দামে ইলিশ মাছ খেতে হলে অবশ্যই কিন্তু ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে চলে আসবেন। আর এই ভিডিওটি বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে এই মার্কেটের ব্যাপারে আরও বেশি মানুষ কিন্তু জানতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু এই রকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।